এখন কিন্তু জলপুইয়ের সিজন। আমরা চাইলে কিন্তু ঝটপট এরকম মজাদার জলপুই আচার তৈরি করে সংগ্রহণ করে রাখতে পারি। আর এভাবে তৈরি করলে বাসার সবাই পছন্দ করবে, যাকে খাওয়াবেন সেও অনেক পছন্দ করবে, প্রশংসায় আপনার পঞ্চমুখ হবে। রেসিপি শুরু করছি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন। রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এখন একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম সরিষার তেল, শুকনো মরিচ 5টি, এলাচ, তেজপাতা, দারচিনি 2 পিস করে দিয়ে দিলাম এখানে রসুন। দেখতে পাচ্ছেন এগুলো একটু ভেজে নেব। সুন্দর একটি ফ্লেভার যখন চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব সরিষা। আগে থেকে সরিষাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ড করে নিয়েছি আধা কাপের মতো। এখানে 2টি কাঁচামরিচ ছিল, সামান্য একটু আদা আর রসুন ছিল, একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখানে কিছু কালারের জন্য হলুদের গুঁড়া সামান্য আর মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, বিট লবণ 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ দিয়েছি, ভিনেগার দিয়েছি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো। অবশ্যই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন, সামান্য লবণ। আর এখানে কিন্তু আস্ত কিছু দিয়েছি পাঁচফোড়ন, অবশ্যই পাঁচফোড়নটা আস্ত দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 500 গ্রামের মতো জলপুইটাকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে এরভাবে কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে চিনি দিয়েছি প্রায় 1.5 কাপের মতো। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপরে চিনিটা দেওয়ার পরে কিন্তু আস্ত করে চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি এটা কিন্তু রান্না করে নিব। এটার মধ্যে কিন্তু কোনো পরিমাণ পানি দেওয়া যাবে না। যখন আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে এটা প্রায় 10 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে দিয়েছি। আর অবশ্যই ধৈর্য ধরে এটাকে রান্না করতে হবে, না হলে নিচে দিয়ে পুড়ে যাবে, আচারটা খেতে ভালো লাগবে না। তাই সবসময় ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে রান্না করে নিতে হবে। এখন এখানে দিয়ে দিলাম ভাজা পাঁচফোড়ন, একটু ব্লেন্ড করে ফাঁকি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এটা দেওয়ার পরে আচারটা দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে, খুব সুন্দর একটি ফ্লেভারও চলে আসবে। এখন চুলার আঁচ কমিয়ে দিব। এটাকে এই পরিবেশন করে নিচ্ছি একটি বাটিতে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপি কেমন হয়েছে, রেসিপি এভাবে চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।